আঙ্কেল কি হয়েছে? ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে, ও আবার বলতেছে ও নাকি মিলির হাজবেন্ড। এসব কথা কাল দিন তো বাবা, এগুলো গুজব। আরে ওইগুলো তো মাথার সমস্যা, কি কইতে কি কই বেড়াইতেছে। ওর মাথা সমস্যা, তাহলে আপনারা এবারই তোরা রাখছেন কেন? বাবার বন্ধুর ছেলে এজন্য। হ্যাঁ, আমার বন্ধুর ছেলে। নো, আমি এখানে কোনো বন্ধুর ছেলে হয়ে আসিনি। তুমি যেটা শুনে এখানে এসেছো সেটাই রাইট, আমি ওর হাজবেন্ড। এই ছাগল আবার কি কইতেছে? ও কি জানে না যে 2 দিন পরে মিলির লগে আবার বিয়া? ওয়েট, 2 দিন পর বিয়ে মানে? শ্বশুর আব্বাজান, এই পাগল এসব কি বলতেছে? ও ঠিকই বলছে বাবা, আগামী শুক্রবার ওদের বিয়ে। বাহ, একটা মেয়েকে আপনারা কত জায়গায় বিয়ে দিবেন? ভাগ্যিস আমি সময় মতো চলে আসছিলাম। এই যে বাজে ছেলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। যাও, তুমি চলে যাও। শান্ত হও বাবা, লোকজন জানাজানি হলে না ঝামেলা হয়ে যাবে। বাবা তুমি বাড়িতে যাও, ওরে বুঝায় শোনায় ঢাকায় পাঠায় দিতেছি। আন্টি, আপনি কইছেন যে আপনার কথাটা আমি রাখলাম, কিন্তু আমার বাবা জানার আগে ওরে গ্রাম ছাড়া করেন। ঠিক আছে বাবা। এই মতিন চল। এই কাল সকালের ট্রেন ধরে তুমি ঢাকা চলে যাবা। ঠিক আছে, আমি 3 দিন সময় নিতে চাই। এই 3 দিন ওকে আমি আমার মতো করে বোঝাবো। যদি ও বোঝে তাহলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে যাব, আর যদি না বোঝে তাহলে আমি একাই চলে যাব। এই বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল মানে ক্যান্সেল। না না চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না, বিয়েটা ক্যান্সেল করেন না। সারা গ্রামের মানুষ জানা গেছে 2 দিন পরে হৃদয়ের সাথে আমার মেয়ে মিলির বিয়ে। এখন যদি বিয়েটা ক্যান্সেল করে দেন তাহলে তো সারা গ্রামের মানুষ আমাকে ছিছি করবো। জি, আর আমার ছেলের সাথে যদি একটা বিবাহিত মেয়ের বিয়ে হয় তাহলে গ্রামের লোকজন আমাকে দেখলে তো সিসি করবে। আপনারা ভাবলেন কি করে ভাবলেন এই রাজ্জাক চেয়ারম্যানের একমাত্র ছেলের সাথে একটা বিবাহিত মেয়ের বিয়ে হবে? এই চল। দোস্ত, দুনিয়া থেকে আর কোনো মাইয়া নাই, তুই তো টেনশন নিতেছিস কেন? আরে ভাই, আমার 2 বছরের ভালোবাসা এমনি শেষ হয়ে যাবে, আমি তো ভাবতেই পারতেছি না। আরে ভাই, এমন কত আইবো যাইবো, তুই এগুলো বাদ দে, তোর সুন্দর দেখে একটা মায়া পাঠা দিমনি। একদমই না, ওর কথা শোনার কোনো দরকার নেই। শুনলাম তুমি নাকি নিজেকে হিরো মনে করো, তোমাকে তখন হিরোর মতো কাজ করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন ডিরেক্ট বাসায় চলে যাও। বাসায় যেয়ে তোমার বাবাকে বলো তুমি মিলিকে বিয়ে করতে চাও। পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। সাবাস, তাহলে বসে আছো কেন? যাও। তুমি তো আমার শত্রু, তুমি এইভাবে আমাকে সাহস দিচ্ছ কেন? আমার কাছে অতীতের চেয়ে বর্তমানটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার কাছে মনে হয়েছে মিলির বর্তমান সাকসেসটাই আমার কাছে সাকসেস। থ্যাংক ইউ। চল মতিন। মন খারাপ? তোমার জন্য একটা গুড নিউজ আছে, হৃদয় চিঠি লিখে পাঠিয়েছে। আচ্ছা, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রিয় মিলি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছি, বাবা খুব দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দিবে। তুমি একদমই মন খারাপ করে থেকো না। এই খুশিতে এই নাও, তুমি আইসক্রিম খাও। আবার আইসক্রিম? বুঝলাম না, তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খেতেছো কেন? তুমি কি আইসক্রিম লে পড়ে রইছো? আচ্ছা ঠিক আছে, এটা ফালাই দিলাম, হইছে? এই আইসক্রিম ফালাই কি হবে? আইসক্রিমই তো একটা ফ্যাক্ট। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি বেশি বেশি করতেছি, তাই না? আমি তোমার বিয়ে করবো না, থাকো। সবকিছু তোমার জন্য হইছে, তুমি ইচ্ছা করে এমন করছো তাই না, যে এগুলা দেখেও রেগে যায়। আমি আবার কি করলাম? আর তুমিও দেখি ওর সাথে রেগে গেলে। আজকের পর থেকে তোমার আমার কোনো কথা নাই। মিলি শোনো, আমি তোমাকে চাই, কিন্তু বেমানি করে নয়। আমি তোমাকে যত রান্না চাই এর চেয়ে বেশি চাই তুমি হ্যাপি থাকো, তুমি অলওয়েজ হাসি খুশি থাকো। যদি এটাই চাইতা তাহলে আজকে এমন একটা পরিস্থিতি তুমি তৈরি করতাম না। তুমি আবার কোন সাহসে এখানে এসেছো? আঙ্কেল টেক ইট ইজি, আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। কি কথা? আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি হৃদয়ের মিলির বিয়েটা দিয়ে দিন। কখনোই না। তুমি কি করে ভাবলে তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেবো? আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই, আমি তো শুধুমাত্র এতদিন মজা করেছি। সত্যি তুমি মজা করেছো? হ্যাঁ। ঠিক আছে, বুঝলাম তুমি মজা করেছো, কিন্তু ভবিষ্যতে তুমি আবার এসে মিলি তোমার বউ এই কথা বলে যে দাবি করবে না, এটার কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি আমি আর কখনোই গ্রামে আসবো না, এমনকি মিলির ফ্যামিলির কাছেও যাবো না। আমাদের যে বিয়ের ব্যাপারটা এটা আমি কখনোই কাউকে কিছু বলবো না। ঠিক আছে, তোমার কথায় আমি ভরসা পেলাম। শুভ কাজে তো দেরি করতে হয় না, আপনি হৃদয়ের মিলির বিয়েটা আগামীকালই দিয়ে দিন। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই এলাকা ছেড়ে দ্রুত ঢাকায় চলে যেতে হবে। জি আঙ্কেল, আমি আগামীকালই ঢাকাতে চলে যাব। কি ব্যাপার তোমরা এখানে? কি ভাবছো? হ্যাঁ, তুমি কি নিজের হিরো ভাবছো?
যে মিলিয়ে আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা? মানে 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 আমি অনেক করে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক খারাপ। মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিনের না, কিন্তু মিলি গেছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি 15 বছর। তাই আমার কাছে মনে হলো যে তুমি মিলির যোগ্য, মিলিকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি সত্যি আমার সাথে যাবে? কিন্তু কেন? গতকাল আমি তোমার রুমে গিয়েছিলাম, তারপর টেবিলে রাখা তোমার ডায়েরি আমি পুরো পড়েছি। শুধু তাই নয়, আমাদের ছোটবেলার ভালোবাসার স্মৃতিগুলো সব নিজের হাতে নিয়েছি। একটা মানুষ দূর থেকে আমাকে এতটা ভালোবাসতে পেরেছে, আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে, আর আমি যদি সেই স্বপ্নের রানী না হতে পারি, এটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। রাখবে তো? অবশ্যই রাখবো। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু ওই পাগলের কি হবে? আজ বিয়ে পড়ানোর আগে আমি ওর কাছে সবকিছু শেয়ার করেছি, ও নিজেই তো আবেগে আপ্লুত হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল। তাহলে ও কি দেবদাস হয়ে থাকবে? আরে ও কি আমাকে তোমার মতো ভালোবেসেছে নাকি? চলো।